রাত দিন বলতেছে, বলে আল্লাহ গো আমার মাঝে নবীকে দিবা। দিন বলছে আল্লাহ গো আমাকে আমার মাঝে নবীকে দিবে। রাত দিন আপনার কিনা ঝগড়া লেগেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, রাত দিন তোমরা কেন ঝগড়া লাগাতেছে বলো না। বেরাদা রাত বলতেছে আল্লাহ গো আমার মাঝে নবীকে পাঠাবেন। দিন বলছে বলে না গো আল্লাহ আমার মাঝে নবীকে পাঠাবেন। আমার আল্লাহ বলছো রাত তোমার মাঝে যদি নবীকে পাঠায়, আচ্ছা বলো বলো তোমার কি উপকার হবে। রাত বলতেছে বলে আল্লাহ গো আমার মাঝে যদি নবী আসে, আমার মাঝে যদি নবী আসে আমার সম্মানটা বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে চায় দিন তোমার মাঝে কারো নবীকে পাঠানো হবে, তোমার কি আনন্দ বলো না বলো না। দিন বলছে আল্লাহ গো আমার মাঝে যদি নবী আসে আমার সম্মানটা বেড়ে যাবে। জোরে বলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বলো গো আমার রাত দিন তোমরা ঝগড়া করো না বলো শোনো আমার হাবিবুল্লাহকে দুনিয়ার সরজমিনে এমন টাইমে পাঠাবো, না হবে রাত না হবে দিন, সেটা হবে শুবে সাদিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে রাতে দিনে ঝগড়া করে আমার মাঝে নবী আসবে। আরে রাতে দিনে ঝগড়া করে আমার মাঝে নবী আসবে। রাতে বলে ইয়া নবী, দিনে বলে ইয়া নবী আমার মাঝে পাঠিয়ে দাও, আমরা সবাই নবীর দিওয়ানা গো, আমরা সবাই নবীর দিওয়ানা, আমরা সবাই নবীর দিওয়ানা গো, আমরা সবাই নবীর দিওয়ানা। আরে রাতে বলে ও গো খোদা আমার বাজে পাঠাও নবী আল্লাহ, যাদের দিল আছে নবী, যাদের দিল আছে নবী যাবে সোনার মদিনা, আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা, আইকে যাবি সোনার মদিনা গো, আইকে যাবি সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি এইরকম ভাবে রাত দিনও বলতেছে নবীর জন্য পাগল। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী দুনিয়াতে আগমন করবেন। জি কোন তারিখে? 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে। কোন তারিখ গো? কি গো? 12 রবিউল আউয়ালে সোমবারের দিন শুবে সাদিকে। জি আসবেন, দুনিয়াতে আগমন হবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 জন জান্নাতি নারীকে বলছে, এই নারীরা শোনো, তোমাদেরকে একটা কাজ করতে হবে, একটু দাঁড়াও। জিবরিল আমিন শোনো, 3 জায়গাতে ঝান্ডা লাগিয়ে দাও। ক জায়গায়? 3 জায়গাতে। আল্লাহ বলছেন জিবরিলকে, বলে জিবরিল 3 জায়গাতে ঝান্ডা লাগাও। তো জিবরিল আমিন বলছে আল্লাহ কেন? বলে জানো না আমার হাবিবুল্লাহ দুনিয়াতে আগমন করবেন, তার জন্য একটা নিশানা, তার জন্য একটা ঝান্ডা লাগাতে বলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছে আল্লাহ গো কোন কোন জায়গাতে ঝান্ডা লাগাবো? আল্লাহ বলতে গো জিবরিল একটা লাগাও বাইতুল মুকাদ্দাসের ছাদে,
আর একটা লাগাও কাবা শরীফের ছাদে, আর একটা লাগাও হযরতে মা আমিনার ঘরের ওপরে। জোর বলেন তিন জায়গাতে লাগিয়ে দাও। হযরতে জিবরিল আমিন তিনি বাবা তিন জায়গাতে যখন আপনার ঝান্ডা খানা লাগিয়ে দিলেন, জিবরিল আমিন বলছে আল্লাহ গো তিন জায়গাতে ঝান্ডা আমি লাগিয়ে দিলাম। বেরাদর ইসলাম মাঝে সামানিক রাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি নারীগুলোকে বলছো গো নারীরাও তোমরা দুনিয়াতে যাও হযরতে মা আমিনা দাইমা হিসাবে। জোর বলেন। এখন তো দাইমার দরকার নাই গো, বাচ্চা হলে পরে কোথায়? হসপিটালে। আর আগতে বাবাজি দাইমা থাকতো, যে মহিলার ঘরে সন্তান হতো ওই মহিলার কাছে একটা করে দাইমা যেত। এখন তো সব উঠে গেছে, আছে এখন শুধু বাচ্চা হলে পরে নাসের হোম, বাচ্চা হলে পরে সিজার, এই চলছে। কিন্তু বেরাদান ইসলাম মাদার সামানিকরাম চারজন নারী বলতে বলে আল্লাহ গো দুনিয়াতে যাব কেন? আমার আল্লাহ বলছো গো নারীরাও আমার হাবিবুল্লাহ দুনিয়ায় জন্ম গ্রহণ করবে, তিনার দাইমা হিসাবে যাও। জোরে বলেন। ঠিক আছে আল্লাহ যাবো। তোমার আল্লাহ বলছে যে হ্যাঁ গো তোমরা যে আমিনার কাছে যাবা, তো আমিনা যদি জিজ্ঞাসা করে যে তোমরা কোথা থেকে এসছো তো কি বলবা, কি পরিচয় দিবা? তো একজন বলতে লাগলো চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে হাওয়া বিবি, হযরত আদম আলাইহিস সালামের বিবি। আল্লাহ বলতেছে বলো গো হাওয়া এটা বলা তোমার হবে না। বেরাদর ইসলাম মাদার সামানিকরাম আল্লাহ বলছে ও নারী তুমি আর একটা বলো, তুমি কি বলবো? উনি বলতে লাগলো চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে মারিয়ম, হযরত ঈসা আলাইহিস সালামের জননী। আমার আল্লাহ বলছো গো নারী তুমি কি বলবে বলো? আর একজন শুরু করো চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে আসিয়া বিবি। আর কথা বললো না। আমার আল্লাহ বলতেছে বলো গো আসিয়া তুমি আর বললে না কেন? আসিয়া বলছে আল্লাহ গো আমার স্বামী এত বদমাশ ছিল, এত খারাপ ছিল, আমার স্বামী তো নিজেকে আল্লাহ বলে দাবি করেছে, আমি তার মুখে আমার মুখে তার নাম নিতে পারবো না। তখন বেরাদর ইসলাম মাদার সামিআইনে কিরাম আবার বলতে লাগলো গো আসিয়া তাইলে কি বলবা বলো? বলে আল্লাহ গো আমি এটা আমিনার সামনে বলবো। বলে কি বলবা? বলে চিল্লে না গো আমিনা বিবি, চিল্লে না গো আমাকে, আমার নাম যে আসিয়া বিবি, মুসা আলাইহিস সালামের জননী। জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নারীরা বলো শোনো শোনো এগুলা বলা যাবে না। বলে এগুলা বলা যাবে না। বলে কেন গো আল্লাহ? বলে শোনো তোমাদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমরা কোথা থেকে এসেছো, ডাইরেক্ট বলবে যে আমরা জান্নাত থেকে এসেছি। জোরে বলেন। আমিনা যদি জিজ্ঞাসা করে বলবা যে জান্নাত থেকে আমরা নবীজি দাইমা হিসাবে এসেছি। ঠিক আছে আল্লাহ তাই হবে। এদিকে বেরাদান কি করলো? আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ তিনি দুনিয়াতে আগমন করবেন। কিন্তু বাবাজি ওই চারজন নারী বলতে চাল লাগো আমরা তো আমিনার বাড়ি চিনি না, আমরা চিনব তো চিনব কেমন করে? আমার আল্লাহ বলছে জিবরিল গো যাও চারটা নারীকে তুমি নামিয়ে দাও বাইতুল মুকাদ্দাসের কাছে। ও আমিনা
আমি 3 জায়গাতে ঝান্ডা লাগিয়ে দিয়েছি। একটা হলো বাইতুল মুকাদ্দাসের ছাদে, একটা হলো কাবার ছাদে, একটা হলো আমিনা ছাদে। ও নারীরা, তোমাদের চিনতে কোনো অসুবিধা হবে না। বাবা যে আল্লাহর হুকুম হয়ে গেল 12 রবিউল আউয়ালের শুভে সাদিকে সোমবারের দিন বাবা 4 জন নারী আমিনার বাড়িতে হাজির। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি হযরতে মা আমিনা বলতেছে, ওগো তোমরা কে? বলল আমরা হলাম নবীজির দাইমা। বলে তাই নাকি? বলল হও। তাইলে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কেউ হযরতে মা আমিনার সামনে বাবা সবাই আপনার 4 জন জান্নাতি নারী দাঁড়িয়ে আছেন। আমার নবী মুস্তাফা বাবা দুনিয়াতে আগমন করবেন। বাবা বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরাদার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, ওগো আল্লাহ, আজকে আমার সন্তান দুনিয়ায় আগমন করবেন। অন্ধকার বাবা হয়ে গেল রে বাবা। যখন অন্ধকার হয়ে যাও, আমার নবী মুস্তাফা তিনার মার গর্ভে থেকে যখন আপনার আগমন করলেন, বাবাজি জানো নূর জ্যোতি বেরিয়ে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। নূর জ্যোতি বেরিয়ে আসলো। যে দুনিয়াটা অন্ধকার ছিল, আমার নবী দুনিয়াতে আসার পরে জানো বাবা অন্ধকারকে আলোময় করে দিল। জোরে বলেন। অন্ধকার ছিল আলোময়। বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি کرام, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আগমন করছেন। নবী আমার এসে সিজদাতে পড়ে গেছেন। আচ্ছা, আমরা নামাজ যখন পড়ি, আচ্ছা নামাজের ভিতরে আমরা গিয়ে যখন রুকু করি, সিজদা করি, তো আমরা পড়ি কি পড়ি না? হ্যাঁ, কি পড়ি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। তো আমার নবী সিজদাতে এটা না বলে বলছে ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবী দুনিয়াতে আসার পরে গো আশ্চর্য খবর, দুনিয়াতে আসার পরে পরে বাবাজি সিজদাতে পড়ে গেছেন। আর সিজদাতে পড়ে যাওয়ার পর বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? জোরে বলেন উম্মতির কি হবে? বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি کرام, এ সোনা মানিকের, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, যখন আপনার কথা বলো, বলার পর হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি বলতেছ গো মক্কাবাসীরা, তবে শোনো গো শোনো, আমার বেটা যখন আমার গর্ভে থেকে যখন জন্মগ্রহণ করলো, জানো এত আলো, এত আলো, ওই আলাতে আমি জানো শাম দেশ, ইয়ামিন দেশকে দেখতে পেয়েছি। জোরে বলেন। কই বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে বলেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমা খাবো, 2 কদমে চুমা খাবো, মাগব চরম ধুলি গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন সুবহানাল্লাহ। যে নবী আমার দুনিয়াতে আসার পরে বা উম্মতের খোঁজ নিয়েছে, বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি کرام, সারা পৃথিবী জানো বাবা আলোময় হয়ে গেল, কিন্তু বাবাজি একজন আর চোখে ঘুম লেগে গেল।
সারা পৃথিবী আলোময় হলো, আর একজনের চোখে বাবা ঘুম লেগে গেল। কে? জি, আবুল আহাব। এই আবুল আহাবের কিন্তু বাবা ঘুমটা ভাঙেনি। আবুল আহাবের একজন বাঁধি ওই জায়গা তো আমিনার বাড়ি তো বাবা ছিল। আপনার কিনা আবুল আহাবের বান্দিটা টক 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 করে আবুল আহাবের দরওয়াজাতে গিয়ে টক 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 করে আওয়াজ দিতেছে। বাবা ঘুম ভাঙে না, ঘুম ভাঙে না, একবার জোরে করে বাড়ি দিয়েছে। বাবাজি আবুল আহাব, বাবা তুমি আপনার কি করেছে? উলঙ্গ তলোয়ার নিয়ে যেন দরওয়াজার কাছে দাঁড়িয়ে গেছে, আর বলতে আছে আমার মিষ্টি ঘুমকে কে ভাঙালি রে? আজকে যে হোক না কেন আমি তাকে তলোয়ার দিয়ে কতল করে দেব। বান্দিটা বলছে বলো হুজুর গো আমাকে কতল করে মারা ফেলবেন, যা করবেন করবেন, কিন্তু একটা শোনেন গো, আজ জানবো জি জাহান্নামের গেট বন্ধ, আজ জানবো জি জান্নাত খোলা আছে। জোরে বলেন। বলে মানে? বলে হ্যাঁ। বলে কি কথা বলতেছে? বলে হ্যাঁ। বলো গো আবুল আহাব তবে শোনো গো, ওই যে মা আমিনা ছিল হযরত আব্দুল্লাহ, তিনার বিবিকে রেখে গেছিলেন, তিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। এত সুন্দর অন্ধকার জায়গাকে আলামাই করে দিয়েছে, সারা পৃথিবী লোকের ঘুম ভেঙে গেল, আর আপনার যেন ঘুম ভেঙে গেল। এখন বলুন না আপনি খুশি কি খুশি না? আবুল আহাব বাবাজি শাহাদাত আঙ্গুল দিয়ে বলতেছে, বাড়ির সাইবিয়া যারে যাও, আমি তোকে এই নবীর আগমনের কথা শোনার কারণে আমি তোকে আজাদ করে দিলাম। জোরে বলেন। তারই জন্য তো হাদিসের মধ্যে পাওয়া যায় 12 রবিউল আউয়ালে যখন বাবাজি সুন্নিরা বাবাজি ঈদে মিলাদুন নবী মানাই, 12 রবিউল আউয়াল মানাই, বাবাজি মুসলমান ভাইরা শোনা মানিকের বাবাজি ওই দিনে যদি নবীর আগমন দিবসে যদি খুশি করি, আমার আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতি বানায় নেবে। জোরে বলেন। আপনাদের এখানে হয় 12 রবিউল আউয়াল? জি, করতে হবে। জাশনে ঈদে মিলাদুন নবী আমাদেরকে মানাতে হবে। কে করছে না করছে এটা দেখা দরকার নাই, নাকি বলছেন? আপনি যাবেন, আপনি কবরে গিয়ে হিসাব দিবেন, কি ঠিক না? প্রত্যেকটা মানুষের নাম হবে কি হবে? প্রত্যেকটা মানুষের নাম একদিন লাশ। কি হবে না? কি একটু কথা বলেন না? আমি মারা যাব তো আমার নাম লাশ। যেই মারা যাক না কেন লাশ। মহিলারা মারা যাবে লাশ। আল্লাহ বলছে বান্দারে মরে গেলে পরে সাদা কাপড় পরিয়ে, 3 টুকরা সাদা কাপড় পরিয়ে কবরে নিয়ে যাবে, জানাজা পড়বে, কবরে নিয়ে যাবে, কবরে শুইয়ে দিবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলে। বাবা কানবে 2 দিন, মা কানবে 2 দিন, বোন কানবে 2 দিন, বিবি কানবে 2 দিন। এই কানতে 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 স্বামীকেও ভুলে গেল। আইকে খোঁজ রাখে? জি, কেউ কাহরের নাই। আমি একটাই কথা বলবো, দুনিয়াতে কেউ কাহরের আপন নাই। আছে? যদি আপন থাকতো তাহলে বাবা যে মুসলমান সোনা মানিকেরা পুরুষদেরকে এত কষ্ট করতে হতো না। কি ঠিক না? জি, কিছু কিছু স্ত্রীরা আছে বাবা টাকার লোভে স্বামীকে ভালোবাসে, আবার কিছু কিছু স্ত্রীরা আছে টাকা পয়সা না পেলে পরেও স্বামীকে ভালোবাসে। এখন সবাই কিন্তু বাবাজি লিবো 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 লিবো, কিন্তু আপন তোমার কেহ নাই। মরে যাবা, একটু কাঁদিল, 2-4 দিন কাঁদিল, মন খারাপ হলো, ভুলে গেল। কিন্তু বাবা আপন বলতে একজন, সেটা কে? জোরে বলেন না। মা। বন্ধু বলেন, বান্ধব বলেন, যা বলেন না কেন, আপনার কাছে এখন টাকা আছে, বন্ধু ঘুরবে না? ঘুরবে না?
দু পয়সার মালিক আল্লাহ বানিয়েছেন, 5টা বন্ধু আপনার পেছনে থাকবে এই যে খাওয়ার লেগে। যখন টাকা শেষ বন্ধু তালিও শেষ। কিন্তু এই মা বিনা স্বার্থে ভালোবাসে, কি ঠিক না? বেটা বিটিকে বিনা স্বার্থে ভালোবাসে। তাই বলতেছে বাবা যে আপন যদি কেউ হয় তো তোমার মা, কি ঠিক না? জি, তাই বাবা যে মুসলমান প্রত্যেকটা মানুষের নাম হবে কি? লাশ। কই বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ। এই গলাটা বলেছি কালকে, বলেন তো একবার জোরে বলো সুবহানাল্লাহ। একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক কিনা বলেন? জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, 3 চুলো মাটি দিবে ভাই। তোমরা সামনে রাখিবে যেতে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যেতে হবে কবরেতে। পবিত্র কোরআন লেখা, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? জি, প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ। ভাই টাকা পয়সা জমি জায়গার বাড়ি গাড়ির অভাব আপনার কেন অহংকার দেখায়েন না। আল্লাহ বলছে আমি অহংকারকারীকে পছন্দ করি না। আজকে আপনাকে গাড়ির মালিক বানিয়েছে, কালকে ফকির বানাতেও পারে। আজকে আপনাকে 2 তলার বাড়ির মালিক বানিয়েছে, কালকে আপনাকে ফকির বানাতেও পারে। আপনি ভাবছেন যে 2 তলা 4 তলা বাড়ি করে নিলাম, 4 টাকা কিনে নিলাম, বাড়ি ঘরে আপনার ব্যালেন্স করছে নিলাম, আমি মহাপণ্ডিত হয়ে গেছি, এটা ভাবিয়েন না। আল্লাহ তোমাকে দিয়েছে, জমি জায়গা টাকা পয়সা দিয়েছে, তোমাকে পরীক্ষাও করতে দিয়েছে। বুঝতে পারলেন না? জি, এক স্বামী বাবা যে প্রত্যেকদিন অফিস থেকে আসে, বুঝলেন তো, বেলাজার থাকে না, তো ওই বেলাজারে বাবাজি কোনদিন 50 টাকা, কোনদিন 100 টাকা, কোনদিন 200 টাকা রেখে দেয়। আর ওই বাড়ির স্ত্রী স্বামীকে বলে, স্বামীকে আপনার পকেটে এই 200 টাকা ছিল, নেন। বুঝলেন, 200 টাকা নেন। তোর স্বামী বলছে ঠিক আছে, যখন 200 টাকা পেয়ে আছো তো লাও, এই 200 টাকা যেমন পেয়ে আছো, আমি পকেটে তোমাকে খুশি করে আরো 200 দিয়ে 400 টাকা দিলাম, যাও। এরকম ভাবে আসে, এরকম ভাবে বাবা যে 100-200 করে পায়, স্বামীকে দেয়, তো স্বামী লেয় না, আবার ডবল দেয় ওকে। একদিন স্ত্রী বলছে, আরে
একদিন 1000 নিলে, একদিন 500 টাকা নিলাম তো আমাকে আবার 500 দিয়ে 1000 দিল, একদিন 200 নিলাম তো 400 টাকা দিল, একবার 1000 টাকা দিলাম তো আমাকে 2000 টাকা দিল। হ্যাঁ, তো যখন যখন এরকম ভাবে করছে তো এক কাজ করছে, তো দেখি দিনে আমার 10,000 টাকা আর জামার ভিতরে রাখবো, তাহলে 10,000 টাকা আমার স্বামীকে যখন দিব, লিবে না তখন আমাকে আরো 10,000 দিয়ে 20,000 হবে, বুঝলে? তো যখন আপনার 10,000 টাকা নিয়েছে স্বামীর, আপনার সে বেলাজার আপনার পকেটে ভরেছে, আচ্ছা স্বামী আমার আজকে আপনি তো পকেটে 10,000 টাকা রেখেছেন, তো স্বামীটা বলছে ঠিক আছে দাও দেন দেখি। আরে তাই তো, আমি তো 4-5 দিন ধরে টাকা ধরছি, আর কিন্তু আমাদের দানে ধরুক ধরুক হয়ে গেছে, কি ব্যাপার? আমাকে প্রত্যেকদিন 50 টাকা দিতে গেছি, 100 টাকা দিলেও 200 টাকা দিয়েছি, আমাকে 400 টাকা দিল, আজকে 10,000 টাকা দিলাম, ভাবলে 20,000 টাকা তো ওই নিল টাকাটা। তো একে বলা হয়েছে লোভে লাও পাপে, নাকি বলছেন? জি। তো বাবাজি মুসলমান লোভ করতে চান না, আল্লাহ যেটা দিয়েছে ওটা নিয়েই সন্তুষ্ট থাকেন। আল্লাহ বলতেছে বান্দা তোমাকে যেটুকুর মালিক বানিয়েছে, আল্লাহ বলছে যার যত টাকা দরকার আছে আল্লাহ তাকে তত টাকাই দেয়, নাকি বলছেন? আল্লাহ তাকে তত দেয়। এখন বাবাজি মুসলমান সোনা মানিকেরা, অনেকে মানুষ বলতেছে যে হুজুর আপনি এই যে এতগুলো জালসা করছেন, এই যে আমি বাবাজি এই মাস আপনার এখন 5 মাস জালসা বেরিয়ে গেছি, বুঝলেন? 5 মাস 6 মাস 7 মাস, তারপরে আপনার বর্ষার সময়তে মাঝে মাঝে হয়, মাঝে মাঝে বন্ধ। তো বাবাজি অনেক অনেক মানুষ বলছে হুজুর টাকা আমি তো খুব ভালো লাগছে, তাই না? তা আমি তাকে বলি যে আমার সঙ্গে দুদিন যাইও, টাকা ইনকাম করা কাকে বলে, রাত জাগা কাকে বলে, আর বক্তব্য দেওয়া কাকে বলে সেটাই টের পাবা। জি, এই যে আমাদের বক্তব্য মানে বন্ধুকে, একজন বন্ধু মারা গেল গো, জাকির হোসেন চতুর্বেদী শুনেছেন মনে হয়? জি, মারা গেছে। কেতাবউদ্দিন মারা গেছেন। আরো কয়েকদিন আগে ভালো ভালো বক্তা তারা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। কেন বলুন তো? এই যে রাত জাগা, এতক্ষণ বক্তব্য দেওয়া, 2 ঘন্টা 2.5 ঘন্টা বক্তব্য দেওয়া কি 4 টাকার ব্যাপার হয়? হ্যাঁ গো, জি। তো আল্লাহ পাক আল্লাহ তাআলা যাকে হেদায়েত করে আবার সে আবার লাস্ট পর্যন্ত ঠিক আছে নাকি? তো বাবাজি মুসলমান যাই হোক, তাই আপনাদেরকে বলতে চাই প্রত্যেকটা মানুষের নাম হবে লাশ, তাই আপনারা সকলে মরণ কথা ভাববেন। বাবাজি জীবনে শুনুন আর নিজের জীবনটাকেও তৈয়ার করুন। আলহামদুলিল্লাহ, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে লিখলো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, আবু লাহাব কি করলো বাবা? তার গোলামকে আজাদ করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদাস মানিকেরও, আল্লাহ তাআলার ফেরেশতারা বলতেছে, বলে আল্লাহ গো আপনার হাবিবুল্লাহকে আমরা জিয়ারত করতে যাব। আল্লাহ গো ছুটে দেন, ছুটে দেন। আমার আল্লাহ বলছো গো আসমানের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা, হুর গেলেমান ফেরেশতা, যাও আজকে সব ছুটি করে দিলাম। জোরে বলেন। ও গণিত ফেরেশতারা আমার নবীকে দেখার জন্য বাবা ভিড় লাগিয়ে দিয়েছে। আর এদিকে বাবা আব্দুল মুত্তালিব হলো কাবা শরীফের মুতাওয়াল্লি, তিনার কানে খবর পৌঁছে গেল, বলে আমিনার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে, জানো সারা পৃথিবীটাকে আলো করে দিয়েছে। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুকটুক টুকটুক করে আপনার মা আমিনার সামনের দিকে আসতেছে বাবা। এখন বলছো গো আমিনা, আমিনা তোমার নাকি পুত্র সন্তান হয়েছে, দাও দেখি। হযরতে মা আমিনা বলছো গো আব্বা হুজুর আমার বেটাকে চাদর দিয়ে ঢেকে রেখেছে। বেরাদুল ইসলাম মাদাস সামানি কেরাম, জান ওই ঘরেতে আছে। যখন আব্দুল মুত্তালিব নবীকে দেখার জন্য বাবাজি আপনার যাও, বাবা গেটে জানো কে জানো দাঁড়িয়ে আছে উলঙ্গ তলোয়ার নিয়ে।
গেটে যেন কে দাঁড়িয়ে আছে। আব্দুল মুতালিব, কে তুমি গো? বলছে আপনি কে? বলছে আমি হলাম ফারিস্তা। বলে আমি হলাম নবীর দাদা। জোরে বলেন। ফারিস্তা বলছে তুমি নবীর দাদা হও আর যে মনতে হও না কেন, এখন তুমি নবীকে দেখতে পাবা না। বলে কেন দেখতে পাবো না, কেন দেখতে পাবো না? তখন বলতেছে, বলে শোনো, আসমানে যতগুলি ফারিস্তা ছিল সব ফারিস্তাও আবার নবীকে জিয়ারত করতেছে। জোরে বলেন। একদিন চলে গেল, দ্বিতীয় দিনে এসেছে, বলে আজও হবে না। 3 দিনকার দিনে এসেছে, বলে আজও হবে না। বাবাজি এইরকম ভাবে নিয়ে 1 সপ্তাহ ধরে আব্দুল মুতালিব নিজের পোতাকে দেখতে পায় না। কেন? 7 দিন ধরে আল্লাহর ফেরেশতারা আমার নবীকে জিয়ারত করতেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকে বলতেছে চমচম চম বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চমচম চম বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমি নবী খুশির সীমা না, খুশির সীমা না, দলে দলে ফারিস্তা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চমচম চম বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। আব্দুল মুতালিব গেলেন, যাবার পর 7 দিন পর দেখতে পেল। কদিন পর? নবী গেলেন কোলে। নেবার পরে মা আমিনার কাছে কে বলছ, গো আমিনা তোমার সন্তানের কি নাম রেখেছ বলো। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ, গো হুজুর এই দেখেন আমার স্বামী মরে যাওয়ার সময়তে আমাকে একটা আমানত দিয়ে গেছিল। এই আংটিতে লেখা আছে আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। এদিকে বেরাদের ইসলাম মুতাসাওয়ারি کرام আব্দুল মুতালিব বলতো, গো ছোট বৌমা আমিনা তবে আমার পোতাটাকে একটু কাবাতে নিয়ে গেলাম। বাবাজি মুসলমান ভাইয়েরাও সোনা মানিকেরাও, এখন বাবা কাবাতে যখন আপনার নিয়ে যাবে, এদিকে সমস্ত গাছপালারাও সবাই নবীর দিকে আপনার ঝুঁকে 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 যায়। আরে গাছপালা কেন নবীর দিকে ঝুঁকবে না? আল্লাহ বলছে নবীকে তৈরি না করলে গাছপালাও তৈরি হতো না। সব নবীর ওসিলা দিয়ে বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুতাসাওয়ারি کرام যখন এই কথা বলা, নবীকে নিয়ে যাচ্ছেন, সমস্ত গাছপালা নবীর দিকে ঝুঁকে ঝুঁকে যাচ্ছে। নবীকে যখন কাবার ভিতর নিয়ে গেল, কাবা শরীফ জানো বাবা দুলতে লেগেছে। জোরে বলেন। আর কাবা কেন দুলবে না? কি গো, নবীকে না বানালে কি কাবা হতো নাকি? হতো? হতো না। তাই তো হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীজি হলেন কাবার কাবা। এবার যদি জীবনী করেন না তো বেলালের জীবনী করিয়েন। জি, কঠিন ঘটনা এখানে হয়েছে। বেলালের জীবনী করবেন। এবার কোন বক্তাকে নিয়ে আসবেন, বলে বেলালের জীবনী শুনবো। একদিন বেলালকে বলছে, বেলাল চলো কাবা শরীফের ছাদের উপরে গিয়ে একটু আজানের ধ্বনি দিব, মানে সর্বপ্রথম আজান হবে কাবার ছাদের উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালকে কাবার ছাদের উপরে বাবা ওঠাবে। আমার নবী বলছো, গো বেলাল তবে এক কাজ করো,
বলে কি? বলে কাবার ছাদের উপরে ওঠো আর তুমি আজান দাও। বেলাল ছাদের উপরে উঠলো বাবা। ওঠার পরে বেলাল কিন্তু আজান দেয় না, একবার বসছে একবার উঠতেছে, একবার বসছে একবার উঠতেছে। বেরাদার আমার নবী বলছে, বেলাল তুমি কেন আজান দাও না? বেলাল তুমি কেন আজান দাও না? হযরতে বেলাল বলতেছে, গো নবীজি আমি যখন মসজিদে নববীতে আজান দিতাম আমি কাবার দিকে মুখ করে আজান দিতাম। নবী গো আজকে তো কাবার ছাদের উপরে আমি কোন দিকে মুখ করে আজান দিব নবী গো ধরে পাচ্ছি না, তার জন্য আজানও দিতে পারি না। আমার নবী বলছো, বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা? তুমি আমার দিকে মুখ করে আজানটা দাও। জোরে বলেন। আজান দিতে লাগলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গোটা আজান দিলে মানুষ ভাবে ফজর আজান হলো তো নামাজ পড়েছে, দরকার নাই। বেলাল আজান দিলেন, আজান দেওয়ার পরে বেলালকে বলছে, বেলাল বলো বলো মসজিদে নববীতে আজান দিয়েছো কাবার দিকে মুখ করে কেমন লেগেছে? আজকে কাবা শরীফের ছাদের উপরে উঠে আমার দিকে মুখ করে আজান দিলে কেমন লেগেছে? বেলাল বলছে, নবী গো, নবী গো আমাকে এতটাই মজা লেগেছে নবী গো, আমার মতো বেলাল জানো এত মজা পেয়েছি, এরকম মজা সারা পৃথিবীর কোন কোনাতে পায় না। এই বেলালের জীবনে শুনলে বাবা মন ভরবে। জি, এই বেলাল যখন নবী দুনিয়া থেকে বিদায় নিলেন তো সমস্ত মক্কাবাসীরা বলছে যে বেলাল আজান দাও। বলে দিব না। বলে কেন দিবে না? বলে যে নবী দুনিয়া থেকে পর্দার আর হয়ে গেছে, আমি আজান দিতে পারবো না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, গো বেলাল একবার আজানটা দাও। এখন বেলাল বলছে, আল্লাহ গো নামাজে রাসূলরা বলেছে তাদের কথা কি ফেলা যায়, এখন আমাকে আজানটাই দিতে হবে। বাবা যে মুসলমান ভাইরা শোনা মানিকেরাও, বেলাল আজান দিতে লাগলো। যখন বেলাল আপনার পড়তে লাগলো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন নবীর নাম কানে আসলো বাবা হযরত বেলাল জানো জমিনে বেহুশ হয়ে গেল। আল্লাহ গো, যে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো আল্লাহ, ওই নবীকে না দেখলে পরে আমার কলিজা ফেটে যায়। আর বেলাল যখন আজান দিত রে বাবা, আমার নবীকে সামনে যদি দেখতে না পেত, বেলাল নিজে নিজে বেহুশ হয়ে যেত। আব্দুল মুত্তালিব নবীকে কাবাতে নিয়ে গেল। কাবাও বাবা ঝুঁকতে লেগেছি, কেন ঝুঁকবে না? নবী হলেন আমার কাবারও কাবাও। বাবাজি মুসলমান, আসমান তরফ থেকে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলতেছে, ও আব্দুল মুত্তালিব, আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, আব্দুল মুত্তালিব আবার কাবা থেকে আপনার টুক টুক করে বেরিয়ে আসলেন। হযরত
হযরতে মা আমিনাকে বলছো গো আমিনা গো তোমার সন্তানের নাম রাখলাম। বলে কি নাম? বলে ওই যে নামটা আসমানে ছিল আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখন মা আমিনা যেন আপনার নবীকে কোলে নিয়েছেন বাবা, আর সোনার চাঁদের দিকে বাবা মুখের দিকে তাকিয়ে তাকিয়ে যেন দুই চোখের পানি ঝরিয়েছে। আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কত না আদর হতো। আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো গো আল্লাহ আমার কত আদর হতো, কতই না স্বাগত। আমার স্বামী নাই, আমার বেটাও জানো এতিম হয়েছে। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও এইরকম ভাবে আপনার একদিন দুদিন যখন পার হয়ে গেল, এদিকে তয়েফে বাবা একটা খবর চলে গেল যে মক্কাতে যেদিন নবী মুস্তাফা জন্মগ্রহণ করেছিলেন যতগুলি নারীর গর্ভে সন্তান ছিল রে বাবা একটাও কন্যা সন্তান হয় না, সব বাবা পুত্র সন্তান হয়েছে, একটাও কন্যা সন্তান হয়নি। আর এই খবরটা কিন্তু তয়েফে পৌঁছে গেল। মক্কাতে একটা এলাওয়াজ ছিল কি জানেন, যে মক্কা শরীফের বাচ্চাগুলোকে বাইরে 2 বছর মানুষ করা। জি তয়েফ থেকে একদল নারীরা খবর পেয়ে মক্কাতে আসলো। আসার পর সমস্ত বড় বড় ঘরের সন্তানগুলোকে যারা নিল, আমার নবীকে কোলে নিল, আদর করলো, সোহাগ করলো, কিন্তু তারা গরিব এতিম বলে আমার নবীকে কেউ নিল না, নবীকে কেউ নিল না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করে বলছেন, আরে থাকতো যদি ছেলের পিতা হাজার দুঃখ আসলে পরে লাগতো না ব্যথা। মা আমিনা দিলি বলে মা আমিনার প্রাণী বলে দেখব পরাণ ভরিয়া, কে কে যাবে আমার সোনার লাল কে লয়া। বাবাজি মুসলমান কেউ যেন নবীকে গরিব এতিম বলে নিল না, কিন্তু বাবাজি তয়ফি একজন মহিলার নাম ছিল বাবাজি, তার নাম হলো হযরতে মা হালিমা। বাবা মা হালিমা এত গরিব ছিল, এত গরিব ছিল, বাড়িতে ঠিক মতো 2 বেলা খাবার হতো না, বাড়িতে ঠিক মতো 2 বেলা খাবার হতো না। এদিকে বাবা হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার সন্তান আনার জন্য বাবা বাড়ি থেকে বেরিয়েছে, মক্কাতে যাবে। যে উটটাতে চড়েছে বাবা ওই উটটা দুর্বল, চলতে পারে না। আবার কোন কিতাবে বলতেছে হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বাবা যেটা সাওয়ার করেছিল, কোনটা বলছে খাচ্চড় ছিল মানে গাধা, আবার কোনটা বলতেছে না উট ছিল। উট হোক আর খাচর হোক গাধা হোক না কারো, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা উটটার উপরে চড়েছিল বাবা। উটটা এত দুর্বল, এত দুর্বল বাবাজি, উটটা যেন জোরে জোরে হাঁটতে পারছিল না। ওই তয়ফের একদল নারীগুলো মক্কাতে গিয়ে সব সন্তানগুলোকে নিয়ে আসলো, আর রাস্তাতে দেখা হচ্ছে হালিমা, এ হালিমা কোথায় যাও? ওরা বলেন না গরিব মানুষ, আমি শুনতে পেলাম মক্কাতে নাকি সব পুত্র সন্তান হয়েছে, তাই একটু মক্কা থেকে যাচ্ছি, একটা পুত্র সন্তান নিয়ে এসে মানুষ করব, আর মানুষ করার পরিবর্তিতে মাইনা পাবো, ওই মাইনার দ্বারাতে আমার বাড়ির সংসারটা চলবে। নারী গেলে বলছে আমি না হালিমা শোনো গো, তোমার বেকার বেকার যাওয়াই হবে, তোমার বেকার বেকার যাওয়া হবে, কিন্তু তুমি সন্তান পাবে না। বুঝে বেকার বেকার যা হবে, তবে এত তো রাস্তা যখন চলে এসেছে আর বাড়ি ঘরে যাচ্ছি না, পৃথিবীর সব থেকে প্রথম ঘর হলো কাবা, ওই কাবাটাকে তওয়াফ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। চলতে লাগলেন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বাবা টুকটুক টুকটুক করে আপনার চলতে লাগলো। চলতে 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 যখন আপনার মক্কাতে পৌঁছে গেল, মক্কার পাশে দাঁড়িয়ে মা হালিমা 2 হাত তুলে দোয়া করছে, আল্লাহ গো আমি তয়ফ থেকে একা একা এত দূর আসলাম, আমার কপালে কি একটা সন্তান জুটবে না গো আল্লাহ, আবার সন্তান কি একটা পাবো না। এদিকে বাবা আব্দুল মুত্তালিব বাবা দোয়া করতে শুনে নিয়েছি,
শুনেছি হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে এক পা দুপা করে আপনার চটচট করে এসেছে। বলে গো তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো তয়েফে। আব্দুল মুত্তালিব বলে তোমার নাম কি? বলে আমার নাম হলো মা হালিমা। বলে তাই নাকি? বললো হ্যাঁ। বলে তোমার নাম হালিমা? বলে বিটি গো তুমি যার জন্য তুমি কান্না করতেছো এখনো মক্কা থেকে একটা সন্তান নিয়ে যেতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ে যেতে পারেনি, নিয়ে যেতে পারে নাই। বলে কোথায় গো? ওই দেখো একটা ছোট্ট কুড়ো ঘর দেখা যায়, ওই ছোট্ট কুড়ো ঘরে জানো আমার পোতায় আছে। মা হালিমার মনটা খুশি হয়ে গেল, আল্লাহ গো একটা তো সন্তান আমি পেলাম। এক পা দুপা করে আগাবে। এদিকে আব্দুল মুত্তালিব বলছে হালিমা তবে শুনো গো শুনো, তোমাকে একটা কথা বলি, ওই সন্তান লওয়ার আগে একটা কথা বলি, ওই সন্তানের কিন্তু বাবা বেঁচে নাই। হালিমা কোন চিন্তা করো না, বাবা বেঁচে নাই তো কি হচ্ছে, বাবার বাপ বেঁচে আছে আমি। টাকার কোনো চিন্তা করো না, মাস পুজবে তোমার বাড়িতে টাকা পৌঁছায়া দেব। জোরে বলেন হুজুর তাই হবে। এখন মা হালিমা তিনি কাবা থেকে টুকটুক টুকটুক করে মা আমিনার দরওয়াজার কাছে হাজির। খটখট করে আওয়াজ দিয়েছে, কে বাইরে? তো মা হালিমা বলছে বোন আমি তো। বলে কে আমি মানে? বলছে আমার নাম হালিমা। বাড়ি কোথায়? বলো তয়েফে। যখন তয়েফের নামটা শুনেছে উনি বাবা মা আমিনার মনটা একটু খারাপ হয়ে গেল। কেন বলুন তো? ওই যে তয়েফের একজন নারীরা আমার নবীকে কোলে নিল, আদর সহাব করলো, কিন্তু গরিব এতিম বলে তারা কেউ নিল না। তার জন্য মা আমিনার মনটা একটু খারাপ হলো। আচ্ছা কি হয়েছে গো? বলে আপনার নাম কি আমিনা? বলে হ্যাঁ। বলে একটু মা একটু বোন দরজা খুলবেন? হ্যাঁ খুলো। খুললেন। বোন গো তোমার নাকি একটা সন্তান আছে? বলে হ্যাঁ। বলে আপনার সন্তানটাকে আমি নিয়ে যেতে চাই, একবার কে দেখতে পারি? ও নিয়ে যাবা? ওই দেখো চাদর দিয়ে ঢাকা আছে, কালো চাদর দিয়ে যাও দেখো গা। মা হালিমা টুক 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 করে যখন বাবা আগে গেলেন, আগে যাওয়ার পরে আমার নবী মুস্তাফার চেহারা মোবারক থেকে যখন চাদরটা সরিয়েছে অমনি বাবা আমার নবী জীব একবার মিচকি হেসেছেন। এই মিচকি হাসাতে মা হালিমাকে যেন পাগল বানায়া দিয়েছে। মিচকি হেসেছে। এখনকার মা বোনেরা হাইরে হাসে, হি হি করে দাঁত খেলিয়ে খেলে হাসছে, শয়তানি হাসি কি ঠিক না? হাসবেন তো হাসার মধ্যে সুন্নাত আছে। মিচকি হাসা এটা নবী পাকের সুন্নাত। তাহলে একজন হবে এমন হয়েছে হি হি করে দাঁত করে কি ভার কে আসসালামু আলাইকুম জানে, খবরদার এরকম কেউ হাসবেন না। এই রকম হাসা হয়েছে শয়তানি হাসা। বুঝেছেন না? নবী আমার মিচকি হাসাতে মা হালিমাকে পাগল করে দিল। এখন মা হালিমা বলছে বোন গো তোমার সন্তান আমার পছন্দ হয়ে গেছে, তোমার সন্তান আমাকে দিবা নাকি? বেরাদান ইসলাম মুআদ্দাস সাবানি কিরাম ও সুনামানি কেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরো, এখন মা আমিনা বলতেছে বোন গো তুমি কি নিবা নাকি? বলনা হও। এখন মা হালিমা কি করেছে বাবা কোলে তুলে নিয়েছে, বাবা ডান দিকার স্তনের দুধ পান করে আছেন। আল্লাহর কি কুদরত, মা হালিমার বাম দিকের স্তনে কোনো দুধ বেরোতো না রে বাবা। যখন আমার নবীজিকে ডান দিকের স্তনে দুধ পান করে আছে অটোমেটিক বাম দিকে স্তনের দুধ জানো চালু হয়ে গেছে। জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত। যেমন বাবা বাম দিকের স্তনে দুধ আপনার যখন চালু হয়ে গেছে, এখন আমার নবী মুস্তাফাকে বাম দিকের স্তনে দুধ পান করালেন এবং বাবা ডান দিকের স্তনে দুধ পান করালেন। আমার নবীকে নিয়ে আবার বাম দিকের স্তনে দুধ পান করাবেন। আল্লাহর কি কুদরত, নবী আমার মুখ মুবারক লাগায় না।
জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন মুখ মোবারক লাগালো না? আমার নবী জানে গো আল্লাহ আমার একটা দুধ ভাই আছে, ওটা হলো তার হক, আমার হলো ডান দিকের হক, আর বাম দিকের স্থানের হক হলো আমার দুধ ভাইয়ের হক। জোরে বলেন। মা হালিমার একটা বেটা ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। ওটা যে তার হক। বাবা যখনই বললো তো মা আমিনা বলছে যে হালিমা তাহলে নিয়ে যাবা? বলে হ্যাঁ আমার পছন্দ হয়ে গেছে, আমি থুবই না, আমি ইনাকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে নিয়ে যাবা, তা যাও। এবারে আবার মা হালিমা যে উটটাতে এসেছিল দুর্বল, চলতে পারছিল না, আমার নবীকে নিয়ে যখন উটের উপর চললো, উট এত গতিতে ছুটতে লেগেছে, জোরে জোরে বাবা দৌড়তে লেগেছে। ওই যে তয়েফের একজন নারীরা সন্তান নিয়ে যাচ্ছিল বাবা, ওই নারীদের সব ধরে নিয়েছে। ওই নারীদের সব ধরেছে। নারীকে বলছে হ্যাঁ গো হালিমা তুমি মক্কা থেকে চলে আসলে? বলে হ্যাঁ। তোমার উট দুর্বল চলতে পারছিল না, আর তুমি বলছো মক্কা থেকে চলে আসলে মানে? বলে হ্যাঁ আমি মক্কা চলে এসেছি। নিশ্চয় তুমি উট কারোর সঙ্গে অদল বদল করেছো, নাহলে চুরি করেছো। মা হালিমা বলছে না রে বোন, আমি উট অদল বদল করিনি, কারোর সঙ্গে চুরি করিনি। তবে শুন রে, এই ছেলেটাকে আমি যখন কোলে নিয়েছি অমনি জানো উট জানো আপন গতিতে ছুটতে লেগেছে। এখন নারী বলে বলছে দেখি তুমি কোন সন্তানটা নিয়ে আসলো। যখন আবার নবী মুস্তাফা চেহারা মুবারক থেকে আপনার বাবা চাদরটা সরিয়েছে বাবু, যখন দেখেছে নারী গুলো বলছে ছি ছি ছি, এই ছেলেটাকে আমরা দেখলাম সবাই আদর সহ করলাম, কেউ নিলাম না, এই ছেলেটার বাবা বেঁচে নাই, তোর বেকার বেকার হালিমাও তোর বেকার বেকার মানুষ করা হবে, তুই মাইনা পাবি না। মা হালিমা বলছো বোনেরা রে, আবার মাইনার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নাও আমার নবীকে নিয়ে যখন বাড়িতে পৌঁছালেন, তিনার স্বামীকে বলছে স্বামী গো ধরেন আমিনার বেটাটাকে ধরেন, আমি দুটো দন্না টেঙে নি, একটা হলো আমিনার বেটার জন্য আর একটা হলো আমার বেটার জন্য। যান আপনি আমিনার বেটাটাকে একটু বাইরে নিয়ে গিয়ে ঘুরে আসেন গো। এবং মা হালিমার বাড়ির পাশে বাবাজি একটা শুকনো খেজুরের গাছ ছিল বাবা। আমার নবীকে নিয়ে যখন বাইরে এসেছেন, আমার নবী মুস্তাফা যখন আপনার চোখ মোবারকটা করেছে, আল্লাহর কি কুদরত বাবাজি, ওই শুকনো গাছ বাবা জীবিত হয়ে গেল রে বাবা, ফুল ধরলো, পাতা ধরলো, এমন কি বাবা খেজুর ধরলো, খেজুর ধরে পেকে জমিনে পড়ে গেল। এদিকে বেরাদ ইসলাম আমার নবী মুস্তাফা আপনার মাঠের দিকে তাকিয়েছে, সরষার শ্যামলে জানো ভর্তি হয়ে গেছে। এদিকে বেরাদার মা হালিমার স্বামী বলতেছি বলো আল্লাহ গো এ ছেলেটার এমন এত গুণ। এখন টুকটু টুকটু করে বাড়িতে গেল, যাওয়ার পরে বলছে বলো গো হালিমা এ ছেলেটার একটা আমি কাণ্ড দেখলাম। বলে কি কাণ্ড? বলে কাণ্ডটা হলে এটা। বলে কি কাণ্ড? বলে কাণ্ডটা আমি দেখলাম ছেলেটাকে বাইরে নিয়ে গেলাম, ওগো বিবি আমাদের বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল গো, ছেলেটা যখনই খেজুরের গাছের দিকে যখন তাকিয়েছে, খেজুর ধরলো, পাতা ধরলো, গাছ জীবিত হলো এবং খেজুর পেকে জমিনেও পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি হালিমা গো, যখন মাঠের দিকে ছেলেটা তাকালো, জানো সরষার শ্যামলে জানো ভর্তি জানো হয়ে গেল। মা হালিমা বলছে বলে স্বামী গো আমি বুঝেছি এ ছেলে আমাদের বেটা থেকে হলো আলাদা। জোরে বলেন আমার বেটাদের থেকে আলাদা। স্বামী গো তবে এই ছেলের গুণ হচ্ছে আলাদা। তাই কো বলতেছে মদেরি নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়।
নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায় নবীর এক ইশারায় কাছে এসে সালাম জানায় আসমানের যাহার শুভ কামনা গো তোমার লালের নাই তুলনা জোর বলেন জামানা দিওয়ানা ও গো মা আমিনা তোমার লালের নাই তুলনা মা গো তোমার লালের নাই তুলনা জোর হবে না আটু মহব্বতে বলুন বাবাজি সোনা মানিকেরা তো দুটো দন্না যখন টাঙা হলো একটা দন্না টাঙলো কার জন্যে মা হালিমার বেটার জন্য আর একটা হলো হযরতে মা আমিনার বেটার জন্য দুটো দন্না টাঙা হলো ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক যেন বানিয়ে নেয় একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে মুসলমান ভাইয়েরা এ সুনামানিকেরা তা আপনাদেরকে বলতে চাই ও মাকালাও শুনে যান মা রাতের বেলায় জীবনীও শুনতে হবে আর কিছু কিছু মাসলা মাসাইলও শুনতে হবে কি দরকার আছে না নাই অনেকে মহিলা অনেকে ছেলেরা বাবা গোসলের ফরজ জানে না গোসলের ফরজ জানে না এ দেখেন আপনার কোথায় গো এই মুথাবাড়িতে একদিন জালসা করতে গেছিলেন মুথাবাড়ি ছিলেন তো নাকি হ্যাঁ মুথাবাড়িতে গিয়েছিলেন জালসা করতে তা একটা ছেলেকে বলছে এই গোসল ফরজ জানো জালসাতে হয়তো জানি যে বলো তাহলে হয়তো জানি আরে ভাই জানিস তো বল তাহলে কটা যে বলো হয়তো জানি বল না রে হয়তো তিনটে আমি তো মনে ভাবছি বুঝলে তো দিলে রে এখন তাহলে তিনটে কি কি বল বলছে হয়তো তেল সাবান গামছা কি বলছে তেল সাবান গামছা আছে হ্যাঁ আর একটু যদি বলে যে গোসল ফরজ উজুর ফরজ কটা তো তুমি তোমার মাথায় কত কিছু ঢুকাবা আল্লাহ মালাই জানে হ্যাঁ তো এমন এমন যুবক আছে বাবা গোসল ফরজ জানে না আবার আব্বাকে বলছে বিয়ে করিব কি বলছে না যেই বেটা বিয়ে করবে বলবে আগে গোসলের ফরজ বল তারপর তোকে বিয়ে দিব বলতে হবে না আগে গোসলের ফরজ শুনেন বেটারা গোসলের ফরজ যদি না জানে তাহলে কিন্তু বাবা যে ফরজ গোসল যখন করবে গোসল যখন না হবে তোকে নাপাক অবস্থায় সারা দিন মান থাকতে হবে কি বলছে যতদিন বাঁচবে যদি গোসলের নিয়ম না জানে তাকে নাপাক অবস্থায় থাকতে হবে অনেকে মা বোনরা আছে গোসল ফরজ জানে না হল হল করে পানি ঢেললে হয়ে গেল জি যদি স্বামী স্ত্রী লজ্জা করলে হবে না স্বামী স্ত্রীর মধ্যে যদি সহবাস হয় আর সহবাস হওয়ার সময়তে যদি ফরজ গোসল যদি আদায় সঠিকভাবে যদি না করে নাপাকি হয়ে গেল নাকি বলছে বলবো তিনটা গোসল বলবো জি এই মা বোনের একটু ভালো করে শুনবেন জি দেখেন গোসলের ফরজ হচ্ছে মোট তিনটে কটা বললাম তিনটে এক নাম্বার হচ্ছে কুলি করা রমজান মাস যদি হয় তবে বাবাজি এমনি কুলি করে ফেলে দিবেন আর রমজান মাস ছাড়া এক নম্বর গড় গড়া করা কি বললাম মুখে পারলে এই পর্যন্ত মানে পানি জান ঢুকে একবার ফেললেন আর একবার ফেললেন তিনবার গড় গড়া করতে হবে আর রমজান মাস যদি হয় তাহলে কুলি করবেন কেননা এখন গড় গড়া রমজান মাসে হয়তো দিনের বেলা কারো নাইট ফলস হয়ে গেছে হ্যাঁ তো সে সময় আপনি কি করলেন গোসল করতে গেলেন রোজার অবস্থাতে এখন রোজা আছে এখন আপনার গড় গড়া করতে যে এক ঢোক পানি চলিয়ে গেল তো রোজা হয়ে গেল সবই গেল
নাকি বুঝলেন? হ্যাঁ, তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো রমজান মাসে আপনি গড়গড়া করবেন না, কুলি করে ফেলে দিবেন। আর অন্য মাসে গড়গড়া করতে হবে। এক নাম্বার হচ্ছে গড়গড়া করা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে লাখের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছানো। নরম হাড় লাখান নাড়েন সবাই, এই ভিতরে হাড়ের ভিতরে নরম একটা হাড় আছে, হাড় পর্যন্ত পানি পৌঁছানো। আবার কেউ পানি টানতে যাবার মাথাতে তুলে মরে চলতে হবে, তখন দোষ দেবেন যে মৌলানা জামালি লাখে পানি টানতে বলে আমার বেটাকে মারিয়ে ফেলে দিলে যা, হ্যাঁ বলবে কিনা? হ্যাঁ, তো বাবা যে মুসলমান, তাহলে এক নাম্বার গড়গড়া করা, দ্বিতীয় নাম্বার হচ্ছে লাখের ভিতরে 3 বার পানি দেওয়া, 3 নাম্বার হচ্ছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালোভাবে ধৌত করা। যদি একটা লোম যদি শুকনা থাকে তাইলে তার ফরজ গোসল হবে না। আর ফরজ গোসল যদি না হয়, ওই নামাজ যদি পড়ে নামাজ হবে না, কোরআন যদি পড়তে কোরআন পড়া হবে না, রোজা যদি করতে রোজাও হবে না। বাবা যে মুসলমান মরার পরে তাকে জাহান্নামে যেতে হবে। তাই মা আগে গোসলের ফরজটুকু জানো, তারপরে ডান কানে 3 বার পানি, বাম কানে 3 বার পানি, মাথা থেকে নিয়ে 5 বার আপনার 3 বার পানি, ভালো করে শরীরটাকে ডললে মলে নিয়ে যখন গোসল করা হয়ে গেল, এটা মানে যারা জানে না তাদের জন্য বলছি, আর ইয়ার থেকে আরো করা আছে, হ্যাঁ বুঝলেন? তো বিরাজ ইসলাম, তো গোসল যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে একটা উঁচু জায়গাতে গিয়ে আপনার পাটাকে ধুয়ে ঘরের ভিতর তারপর যাবেন। জি মনে হবে তো, মনে থাকবে তো? আর এটা যদি আপনারা পালন করতে পারেন তো কমিটিরাও নেকি পাবে, প্লাস এই গ্রামের মানুষেরাও নেকি পাবে। তো যাই হোক বাবা যে মুসলমান সোনা মানিকেরা, আমি মা বোনদেরকে আমি বলতে চাইছিলাম যে মা বোনেরা, তোমরা খাতুনে জান্নাতের মতো নারী, জান্নাত নারীর মতন হয়ে চলবা। আজ আমরা মুসলমান কেমন করছেন জানেন? হ্যাঁ, মৌলবীদের কাছে বেশি পর্দা করছে না, কিন্তু ঘাটে নাই পর্দা, মাঠে নাই পর্দা, শহরে নাই পর্দা, বাবাজি এখানে ওখানে নাই পর্দা, যখনই জালসা হচ্ছে তখনই পর্দা। কিন্তু ইয়ারা ঠিক আছে, দেখেন এখানে পর্দা না ওখানে পর্দা না, বলে আমরা জালসা তো করবো না, আমরা রাস্তা তো করবো না, নাকি বলছে? আরে ঠিক আছে, আমাদের মুর্শিদ আমাদের কথা বলছি, যখন জলসা হয় এরকম ভাবে আপনারা বড় করে পর্দা দেয়, ওদিকে আপনার কিনা প্রজেক্টর না কি বলছে, এই প্রজেক্টরের ভিতরে আপনার মহিলারা থাকে। বাবাজি ওই মহিলাদের কথা আমি বলতেছি, বাবাজি মুসলমান ইয়ারা লোক দেখানো পর্দা করে, বাবাজি লোক দেখানো পর্দাও কখন আল্লাহ দরবারে কবুল হবে না। কি হবে? কখনো পর্দা হবে না। বাপ মা বোনেরা, আপনাদেরকে একটা কথা বলি, একজন মহিলা তার বেটিকে বলছে, বেটি চল পুকুরে গোসল করে আসি। পুকুর মানে বোঝেন তো? জি, চল পুকুরে গোসল করে আসি। গোসল করতে গেছে, বলছে বেটি কেউ যদি আসে তো একটু গলা খেঁকড়ে দিস। ঠিক আছে মা দিব। বেটি পুকুরে গোসল, মা পুকুরে গোসল করছে আর বেটি উপরে দাঁড়িয়ে আছে। যখন দাঁড়িয়ে থাকা, তো কিছুক্ষণ পর একটা লোক আছে, বলছে মা, বলছে একজন আসছে, বলে কে? বলছে ওই পাড়া আব্দুর রহমান। তোর কথা বলেছি, ওটা আমাদের চাচা হয়। একটা হয়ে গেল। আবার একটু পর বলছে মা, আর একজন আসছে, বলে কে? বলে ওই পাড়া আব্দুল সাদ, আমাদের খালাতো ভাই হয়। তোর কথা বলেছি। ও ঠিক আছে মা তাহলে। আবার কিছুক্ষণ পর বলছে মা, বলে কি হলো, কে আসছে রে মা? বলছে মসজিদের ইমাম সাহেব। অমনি বাবা যে আপনার মসজিদের ইমামের কথা এরকম আপনার মাথা ঘুরতে দিয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে 4 পরিবার পীরা নিয়ে এসেছে। হাই রে হাই হাই, মুরব্বি দেখলে মাথা কাপড় দেয়, আর যুবক ছেলে দেখলে মাথা কাপড় উঠে যায়। আমি হক কথা বলবো, আল্লাহ বলতেছে ওয়াকুল জাল হাকু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বাবা যে মুসলমান ভাইরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জানো, পর্দা যদি করতে হয় মাঠেও পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরেও পর্দা করো, পর্দা যদি করতে হয় বাজারও পর্দা করো, পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় মাগো মা জননী বাড়িতে পর্দা করো, পর্দা যদি করতে হয় জালসাতেও পর্দা করো। এটাই হলো খাতুনে জান্নাতে নারীদের পরিচয়।
বলতে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো, যদি নামাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো, যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো। এ কথা আমার নয় লেখা আছে পবিত্র কোরআনে গো, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। ঠিক না বলেন? পর্দা করেছিলেন দেখো বিবি রহিমা, পর্দা করে হলে দেখো জান্নাতে ধারা, পর্দা করেছিলে দেখো আরে রাবিয়া বসরি, মরার পরে হলো দেখো জান্নাতে সেদিন, পর্দা করেছিলে দেখো মা ফাতেমা, জান্নাতে রানী হলেন মা ফাতেমা, যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো। জোরে বলেন। তাহলে বাবা যে মুসলমান শোনো মানিকেরা, এদিকের মা বোনা খুব ভালো গো। আমাদের ওই মুর্শিদাবাদের কথা, মহিলাদের কথা বলছি, যদি বলে স্বামী মার থেকে এসেছে, বিবি রে এক গ্লাস পানি, বলে টিপা খাও, বলে বিবি একটু পাঙ্খালে হাওয়া কর, বলে দেখো পাঙ্খা চালছে যাও হাওয়া করো গা, বলে ভাত দে, বলে খুলে খাও, না জি। এদিকে স্বামী মাঠে গেছে, হ্যাঁ কিছু কিছু মহিলা বাবা যে স্বামী আসছে না কেন বল লেগে কে থাকবে, বুঝে হাসাল ঘরে যা 2 থালি ভাত বসিয়ে দিয়েছে, বুঝলেন না, 2 থালি ভাত বসে দিয়েছে। আবার যখন 2-3টের সময় স্বামী এসে, এই তোমাকে সারাদিন মাঠে তোমাকে বসে থাকতে বলেছি, তোমার লেগে আম্মু খাইনি, এদিকে 2 থালি বসে দিয়েছে, বুঝলেন না, 2 থালি খাওয়া হয়ে গেছে। এই তো নারীদের ভালোবাসা। কিন্তু কিছু কিছু মহিলা আছে, না আমার স্বামী যতক্ষণ না খাবে আমি ততক্ষণ খাবো না। এটাই হচ্ছে বাবাজি আমার নবী মুস্তাফার ফরমান, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত, সব ঘটনা শুনতে পাবেন, নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যেতেন বাবা। তো আমার নবী মুস্তাফা ইবাদত সমাপ্ত করার পরে যখন বাড়িতে আসতেন, তো মা খাদিজাকে দেখার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কপালে চুমা দিতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কপালে চুমা দেওয়ার পরে তিনি বিবিকে বলতে, বিবি কি খেয়েছো, বলে স্বামী গো 2টো রুটি আছে, তো আপনি একটা আমি একটা খাবো, আমি এখনো খাইনি, আপনার জন্য অপেক্ষায় আছে। জোরে বলে। যেই মা ফাতেমা নিজের স্বামীর অপেক্ষাতে ছিল, এই মা ফাতেমা স্বামী যতক্ষণ না এসেছে ততক্ষণ পর্যন্ত খানা খায়নি। বাবা যে মুসলমান, ও মা খালা, স্বামীর কান্দিরি খাবার খাবেন, মোহাব্বত বাড়বে, বুঝলেন না, স্বামীর কান্দের খাবার খেতে হবে। একজন মহিলা, একজন পুরুষ বাবা যে ওয়াজ শুনতে গেছে, মাওলানা সাহেব বলেছে যে স্ত্রীর হাতে তরকারি খেয়ে নাম করলে পরে মোহাব্বত বাড়বে, বুঝলেন। তো এখন আপনার বাড়ি এসেছে যার শুনে, তো স্ত্রীকে যাই মশার ফুল, বলছে কেন গো কি হয়েছে, বলে খাইতে দে, জালসা শুনে আসলাম খাইতে দে। হ্যাঁ খাইতে দিয়েছে রুটি আর দেশি মুরগির গোশত। যখন আপনার দেশি মুরগির গোশত একটা বেশ নিয়েছে, এই বুঝে হারে মূল সাথে বললো যে স্ত্রীর হাতে তরকারি নাম খেলে পরে মোহাব্বত হয়ে দেখি দিন টেরাই করে হচ্ছে কি। যখন এক পিস নিয়েছে, সুবহানাল্লাহ, আরে বিবি তুমি এত সুন্দর আজ রান্না করেছো, তুলনা করা যায় না। তখন আর বিবি বলছে, ও আজকে তো নাম করবে, আজকে তো আমার হাতে রান্না, ওই পাড়া জরিনা দিয়ে গেছে, নিশ্চয় তোমার সঙ্গে জরিনা কোনো কানেকশন আছে, বলে এই তো বাবা দুনিয়া। একজন মহিলা বা মোবাইল চার্জে বসে, স্বামী পাশে ঘুমিয়ে আছে, তো মোবাইলটা কিড়িং করে উঠেছে। তো স্বামী যাই তোর মোবাইল এত রাত্রে কে মেসেজ পাঠালো রে, কই গো মোবাইলটা চার্জে বসালছি, আমি দেখলাম বিউটিফুল লেখা আছে। বিউটিফুল মানে, এবার স্বামী যখন বলছে বিউটিফুল, স্ত্রী বলছে দেখছে কই গো বিউটিফুল লেখা, ব্যাটারি ফুল, ব্যাটারি ফুল লেখা আছে এখানে, আর তুমি হচ্ছে বিউটিফুল, মানে সন্দেহ চোখে দেখেছে। তো বাবা যে সন্দেহ চোখে যেটাই দেখবেন সেটাই কিন্তু খারাপ হবে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হবে। আমার নবী বলছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যেই বাড়িতে বেশি কন্যা মহিলা থাকে ওই বাড়িতে আল্লাহ বরকত দেয়। জোরে বলেন।
জি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যে একটা বেটি সে হলো জান্নাতি, যার দুইটা বেটি সে হলো জান্নাতি, যে তিনটা বেটি সে হলো জান্নাতি, যার চারটা বেটি সে হলো জান্নাতি। আমার আল্লাহ বলতেছে ওই বান্দারা যদি বেটিগুলোকে পর্দাতে রাখতে পারে আর সঠিক জায়গাতে যদি বিয়ে দিতে পারে, যদি নামাজ শিখাতে পারে, রোজা করতে পারে, কোরআন শিক্ষা দিতে পারে, খোদার কসম করে বলতেছি বাপও জান্নাতি, মাও জান্নাতি, বেটিরাও জান্নাতি। জোরে হবে না? অনেক বাড়িতে বাবা দেখা যায়, অনেক বাড়িতে দেখা যায় যে বিটি প্রথম বিটি হলে পরে বাবা মুখ বেঁকা হয় না, হয় না? অনেক যুবকদের হয়, কিন্তু না বাপ, আল্লাহ যাকে বেশি ভালোবাসে তার বাড়িতে আল্লাহ কন্যা দেয়। জোরে বলেন না? আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে বেশি কন্যা দান করেন। জি আপনার প্রথম বিটি হয়েছে বলে মুখ বেঁকা, ও প্রথম বিটি হয়েছে এখন মিষ্টি খাবে না, বেটা হলে মিষ্টি খাবে। ভাই এখনকার বেটা লাই ব্যথা ব্যথা। জি জি আমি এটা বলছি, বেটালাই ব্যথা, বড় হলে পরে বলছে 8 টায়ার কিনে দাও, তারপরে বলছে 4 চাকা কিনে দাও, তারপর বলছে অ্যাভেঞ্জার কিনে দাও, কত কি চাইছে রে বাপ। আর বিটির হইলো আল্লাহর রহমত বাবা যে 3-4 লাখ টাকা ফুরালো, বিয়ে দিলাম হয়ে গেল। কি গো ঠিক না? জি তো যাই হোক বাবা যে মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। বাবাজি আমার মা বোন সঠিকভাবে চলবেন, খাতুন জান্নাতকে স্মরণ করে মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখবেন, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি জীবনী করবেন ভালো কথা, কিন্তু এই যে আমরা জীবনী করছি একটু নমাজি হইতে হবে, কি ঠিক না? এই যে এখানে একটা মসজিদ, তারপরে মসজিদে ইমাম সাহেব রেখেছেন ভালো, আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজটা পড়লাম তো কেরাত গেলা শুনতে খুব মজা লাগলো। জি মাখরাজ সহি করে কেরাত আলহামদুলিল্লাহ। এইরকম আমাদের ইমামের দরকার। এক একটা মসজিদে ইমামের পেছনে নামাজ পড়বে, ওরে বাবা আলিফে দিচ্ছে 4 আলিফ টান, মিমে টান না তো মিমে দিচ্ছে 10 আলিফ টান। জি এই তো আমাদের অবস্থা। তো যাই হোক বাবাজি মুসলমান সকলে একটু নামাজ পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে যেন দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নেয়। যেরকম আল্লাহ মাবিন। জীবনটা থাকলো কোথা থেকে? জি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দুটো দোলনা টানলেন, আবার কাল এখান থেকে শুরু হবে ইয়া নবী